দেশীয় খেলনা শিল্প শিশুর বিনোদনের পাশাপাশি হাতছানি দিচ্ছে রপ্তানিতে নতুন সম্ভাবনার। বর্তমানে ৮৮টি দেশের ৯৩৯ কোটি টাকার খেলনা রপ্তানি করছে বাংলাদেশ। যদিও ২০৩২ সাল নাগাদ বিশ্বে খেলনার বাজার ছাড়াতে পারে ১৮,৩০,০০০ কোটি টাকা। স্থানীয়ভাবে দেশে খেলনা শিল্পের বিনিয়োগ প্রায় ৫০০ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে যা বেড়ে ছাড়াতে পারে ১,০০০ কোটিতে। বর্তমানে দেশে ১৪৭টি দেশি কারখানায় খাতটি ঘিরে জড়িয়ে আছে প্রায় ২০,০০০ শ্রমিক, যাদের ৮০%ই নারী। অন্যদিকে উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে থাকা চীন ছোট খেলনা উৎপাদন থেকে সরে আসায় বাংলাদেশের জন্য তৈরি হয়েছে রপ্তানিতে নতুন সম্ভাবনা। ২০৩০ সাল নাগাদ ৫,৬৬৯ কোটি টাকার খেলনা রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের, যদিও তা বৈশ্বিক চাহিদার বিপরীতে সামান্য। মঙ্গলবার রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিষয়টি উঠে আসে। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, খেলনা শিল্প কেবল রপ্তানির বৈচিত্র্য অবদান রাখছে না, বরং নারী কর্মসংস্থান ও টেকসই অর্থনীতির ভবিষ্যতেও বড় ভূমিকা রাখবে। চায়নাতে যাই, তাইওয়ান যাই, সিঙ্গাপুরে যাই, যেখানে আমরা যাই, উই ফাইন্ড ম্যানুফ্যাকচার ইজ ওয়ান পারসন, বাট এক্সপোর্টার, ট্রেডিং কোম্পানি ইজ দেয়ার ইজ মেনি। ৫ জন, ৬ জন, ৭ জন, ১০ জন ম্যানুফ্যাকচারিং করতেছেন, এক্সপোর্ট করতেছেন, ট্রেডিং হাউস। সো আই রিকোয়েস্টেড হিম টু প্রমোট এ পলিসি ফর দ্য ট্রেডিং হাউসেস। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে প্রচুর খেলনা রপ্তানি হলেও এখনও এই শিল্প আমদানি নির্ভর। তাই শিল্পকে বহুমুখীকরণ ও নতুন নতুন উদ্ভাবন ঘটিয়ে আনতে হবে প্রযুক্তির ছোঁয়া। প্লাস্টিকের খেলনা শিল্পের উপকরণ আমদানিতে এখনও সঠিক নীতিমালা না থাকায় হতাশা প্রকাশ করেন তারা। মেড ইন বাংলাদেশ, মেড উইথ কেয়ার, সামথিং লাইক দ্যাট, যেন আমরা আমাদের যে স্পেশাল যে প্রপোজিশনটা, এটার জন্য আমরা গ্লোবালি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে পারি আর কি। এই ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখতে হলে আমাদের পলিসিটা এবং যারা এটাকে লিড পয়েন্ট দিচ্ছেন, যারা এখানে চেয়ারে আছেন, আমার মনে হয় আমাদের দিকে সুদৃষ্টিতে তাকানো উচিত, ম্যানুফ্যাকচারের দিকে তাকানো উচিত। এ সময় সম্ভাবনাময় খেলনা শিল্পকে এগিয়ে নিতে আইনি জটিলতা নিরসনের প্রতিশ্রুতি দেন এনবিআর সদস্য মুবিনুল কবির। কর ব্যয় নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেমশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। আগামী বছরই তো আমরা বাজেট শুরু করব, বাজেট ডিসকাশন শুরু হবে, তখন আপনারা আপনাদের ইয়েগুলো রেইজ করতে পারেন আমাদের সাথে, আমরা সহানুভূতির সাথে বিবেচনার জন্য চেষ্টা করব। দেশে প্লাস্টিক, চামড়ার পরই রয়েছে খেলনা খাতের অবস্থান। পরিবেশ বান্ধব শিল্পে পরিণত করতে প্লাস্টিককে টক্সিক কেমিক্যাল ফ্রি রাখার পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমও সহজ করার দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।